আমি এখন লিটিল আন্দামানে এসেছি, জাহাজ থেকে নেবে। এরা হোটেল থেকে গাড়ি দিয়েছিল, সেই গাড়ি করে আমি এসেছি। বেশ অনেকটা রাস্তায় আসতে হলো। আসার পথে আমার এখানে হোটেল বুক করা ছিল, এই হোটেল হাওয়া বিচ রিসর্ট। এখানে আমি উঠেছি। অত্যন্ত ঘরোয়া রিসর্ট, একেবারে বেশি রুম নেই, 8টা মাত্র রুম আছে, কটেজ টাইপ রুম। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ একেবারে। লোকজন নেই। এই আইল্যান্ডে মাত্র 35,000 লোকের বসবাস, কিন্তু আন্তরিকতা অত্যন্ত বেশি। সবাই সবার সঙ্গে কথা বলছে। ইনি হচ্ছেন এই হোটেল রিসর্টের প্রোপাইটার। ইনি আমার আতিথেয়তা কোনো তুলনাই হয় না। চলুন ভেতরটা ঘুরে আসি। এধার বরাবর কটেজ, পরপর ডাইনিং প্লেস, চারিদিকে বাগান, গাছপালা প্রচুর লাগানো আছে। এখানে আমার রুম দিয়েছে, আমার রুম নাম্বার 7। এই হচ্ছে আমার রুম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আয়না, এসি আছে, তার সঙ্গে পাখাও দেওয়া আছে, টেবিল সবই রয়েছে। এই রকম জায়গা এসে একটা এরকম হোটেল পাবো ভাবাই যায় না। এর সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। গিজার লাগানো আছে। আপনারা আন্দামান না এসে, যারা আন্দামান ঘুরেও গেছেন, তারা লিটিল আন্দামান আসার চেষ্টা করবেন। একটু বাদে ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্টের পরে লোকাল সাইট সিনে বেরোবো। আমি এখন বেরিয়ে পড়েছি লিটিল আন্দামানে সাইট সিন করার জন্য। ফার্স্টলি আমাকে নিয়ে যাচ্ছে লাইট হাউস দেখতে। এই হলো লাইট হাউস যাওয়ার রাস্তা। চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এতটাই খারাপ যে ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। দেখুন, লাইট হাউস যাতার পথে অপূর্ব একটা সিনারি। সমুদ্রের জল কি সুন্দর ঢুকে এসছে। ভাবাই যায় না।
চলুন। এটা হলো জঙ্গলি কাঁঠাল গাছ এখানকার। আমাদেরও যেমন কাঁঠাল হয় সেরকম এরও কাঁঠাল তৈরি হয়, কিন্তু এটা জঙ্গলি কাঁঠাল বলে। বেশি হয় না, 4-5খানা বছরে হয়। পুরো ন্যাচারাল, অপূর্ব পরিবেশটা খালি দেখুন। পুরো ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার। কেউ কোথাও নেই। অবশেষে এসে পৌঁছলাম লাইট হাউস। এই হলো লাইট হাউস। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো জায়গা। এই হলো এন্ট্রেন্স। এইখান দিয়ে ওপরে যাওয়া যায়। এই হলো সিঁড়ি। সিঁড়ি দিয়ে একদম উপর দিকে চলে যাওয়া যাবে। দেখা যাক, চেষ্টা করি, উপরে যেতে হবে। এই হচ্ছে লিটিল আন্দামান, ওপর থেকে তার ভিউ। আমি উঠেছি এখন লাইট হাউসে। লাইট হাউসের ওপর থেকে ভিউটি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমি এখন বিচ দেখতে যাচ্ছি, এখানকার ন্যাচারাল বিচ। সব থেকে বেশি বিচ আন্দামানে দেখতে গেলে লিটিল আন্দামানে সব থেকে বেশি বিচ, এবং বিচের লেন্থ সব থেকে বেশি। এইরকম বিচ গোটা লিটিল আন্দামানটা চারিদিক দিয়ে ঘেরা। পারমিশন দিত না ঢুকতে। আমরা এসেছি লিটিল আন্দামানে নিকোবরিতে জায়গা ভিলেজে। ওখানে যেতে গেলে পারমিশন দরকার লাগে গভর্নমেন্টের, মানে গভর্নমেন্টের ক্যাপ্টেনের পারমিশন লাগে। মানে ক্যাপ্টেন পারমিশন আমাদের কাছে এই মুহূর্তে নেই। দূর থেকেই আমি আপনাদের ওদের গ্রাম ঘরগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখন এসেছি চাত্তান বিচ, এটার নাম। বিচের নাম হলো চাত্তান বিচ।
এগুলো হচ্ছে মোড়া কোরাল, কোরাল মরে গিয়ে এরকম পাথর মতো হয়ে গেছে, যেহেতু সেই জন্য এই নাম হলো চাত্তান বিচ। এখানে চান করারও বন্দোবস্ত আছে। এই যে দেখছেন এইখানটা, এখানে জলটা একদম নীল জল, এইখানে লোক চান করতে পারবে। এখানটা পাথরটা নেই, কোরালগুলো আর নেই, এখানে চান করা যায়। সঙ্গে এখানে ওয়াশরুমও রয়েছে, কোনো অসুবিধা নেই। চাত্তান বিচ। সব শেষ, এতে পৌঁছলাম সেই ওয়াটারফলস দেখতে। আন্দামানে এসে যেরকম ওয়াটারফলস দেখবো ভাবতেই পারিনি। সবাই বলে আন্দামানে নেই কিছু, ভারতবর্ষে অনেক জায়গায় ওয়াটারফলস দেখেছি, কিন্তু পোর্ট ব্লেয়ারে ছেড়ে আন্দামানে এসে ওয়াটারফলস দেখবো এই ভাবতেই পারিনি। এত সুন্দর এর ন্যাচারাল ক্যালামিটি, অপূর্ব, চারিদিকে পাখির আওয়াজ, চান করার বন্দোবস্ত আছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফলস দেখুন। এটা বর্ষাকাল হলে আরও বেশি এর বিউটি দেখায়। আপনারা এখানে এসে চানও করতে পারবেন, সুইমিং কস্টিউম নিয়ে আসতে পারলে এখানে চানের বন্দোবস্ত আছে, চেঞ্জিং রুম আছে, সব কিছু আছে। দেখুন খালি আর যেতে হবে না হ্যাভলক, এবার শুধু চলে আসুন সবাই মিলে। কোথায়? লিটিল আন্দামান। একটাই ডেস্টিনেশন লিটিল আন্দামান, আর হ্যাভলক যাওয়ার কোনো দরকার নেই। এবার চলে আসুন লিটিল আন্দামান, যেখানে গেলে বিচ পাবেন, ফলস পাবেন, লাইট অ্যান্ড ওয়াচ টাওয়ার পাবেন, এছাড়াও পাবেন কি লাইট হাউস, আরও অনেক কিছু রয়েছে। কালকে সকাল দেখাবো। আজকে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ খেয়ে নিই, রিসর্টে রেডি আছে, খেয়ে আবার বেরোবো, নেক্সট ট্রিপে দেখে নেবো আরও অনেক কিছু। ঠিক আছে।